বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, যুদ্ধের সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সৌদিতে ইরানের অকল্পনীয় তাণ্ডব, দিশেহারা সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর থাকছে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি। আর জানিয়ে দিব আকাশ প্রতিরক্ষা ইরানের ড্রোন থামাতে পারেনি, রিয়াদের মার্কিন দূতাবাসে আগুন জ্বালালো ইরানের ড্রোন। এবং সর্বশেষ থাকছে ইরানি হামলায় অসহায় হয়ে মিত্রদের যে গোপন বার্তা দিলেন সৌদির যুবরাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সৌদিতে ইরানের অকল্পনীয় তাণ্ডব। আমেরিকা ইসরায়েলকে সৌদি আরব কাতার সাহায্য করেছে, এটি জানে সকলেই। ইরান সৌদিকে সোমবার থেকে রীতিমতো মিসাইল আর ড্রোনের দৌড়ে উপরে রেখেছে, যা কখনো কেউ ভাবেনি। সেই পরিস্থিতি দেখছে সৌদি আরব। এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন তাণ্ডব চালিয়েছে ইরান। আগুন, বিস্ফোরণ, আতঙ্ক সব মিলিয়ে সৌদিতে থাকা আমেরিকানদের জীবন এখন হুমকির মুখে। ইরান চারদিক থেকে হামলা করে টালমাটাল করে দিয়েছে ইসরায়েলের আমেরিকা জোটকে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রিয়াদের অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত আনে। আঘাতের লাগে কূটনৈতিক এলাকায়। হামলার সময় দূতাবাস ভবন খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থাৎ দূতাবাস খালি করে আগেই পালায় আমেরিকানরা। ঘটনার পরপর রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের শেল্টার ইন প্লেস নির্দেশ দেয় মার্কিন দূতাবাস। এর মাত্র একদিন আগে সৌদি আরবের তেল শোধনগারে সৌদি আরামকোতে হামলা চালায় ইরান, যার তাৎক্ষণিক প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি বাজারে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, ফলে সৌদি ভূখণ্ডে এমন হামলা শুধু আঞ্চলিক নয়, বরং সরাসরি মার্কিন স্বার্থের উপর আঘাত হিসেবেই দেখা হচ্ছে। ইরানের সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা হামলার পর থেকেই তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, প্রতিশোধ আসবেই। বিশ্লেষকরা বলছেন, সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মার্কিন মিত্র রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, লক্ষ্যবস্তুতে তেল স্থাপনা আঘাত করে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টির মাধ্যমে ইরানি বহিস্তরীয় কৌশল নিচ্ছে। রিয়াদের মার্কিন দূতাবাসে হামলা সেই বার্তারই অংশ। আমেরিকার নিরাপত্তা বলয় আর অটুট নয়। দূতাবাসের ড্রোন হামলার ঘটনায় আমেরিকা খুব দ্রুতই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ব্রিফিং নয়, বরং বিচ্ছিন্ন মন্তব্য দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি। এটি এক ধরনের কৌশলগত নীরবতা নাকি বিভ্রান্তি তা স্পষ্ট নয়। বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্রবিন্দু সৌদি আরব। যদি সৌদি আরব বারবার হামলার মুখে পড়ে, তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়াবে অস্বাভাবিকভাবে। জ্বালানি সংকট দেখা দেবে ইউরোপ ও এশিয়ায়। ত্বরান্বিত হবে বৈশ্বিক মুদ্রাস্ফীতি। আর ইরান চাচ্ছে ঠিক এটি, অর্থাৎ ইরান শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধও চালাচ্ছে। ইসরায়েল আমেরিকা একযোগে ইরানের সামরিক সক্ষমতা ভাঙতে চাইলেও বাস্তবতা হলো ইসরায়েল আমেরিকার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ বাড়াচ্ছে, প্রতিহত করতে হচ্ছে একাধিক ফ্রন্টে। হামলা হুমকির মুখে উপসাগরীয় ঘাঁটিগুলো। যদি ইরান টানা কয়েকদিন একই মাত্রায় হামলা চালায়, তাহলে ইসরায়েল আমেরিকার আকাশ প্রতিরক্ষা ও ইন্টারসেপ্টর মজুদ সংকট দেখা দেবে বলেও আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান অভিযানে সময় অন্তত 6 মার্কিন সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। অন্যদিকে ইরান ও লেবাননে বাড়ছে হতাহতের সংখ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তিতে আঘাত আনা এখনও বাকি রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আর আলোচনা নয়, যুদ্ধ চলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়ার দ্বার প্রান্তে। হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। আকাশে ক্ষেপণাস্ত্র, মাটিতে ধ্বংসস্তূপ, কূটনীতিতে চরম উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের চলমান অভিযানে অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। এই প্রাণহানির সংঘাতকে নতুন মতো দিয়েছে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো পূর্ণাঙ্গ শক্তিতে আঘাত আনেনি। সবচেয়ে বড় আঘাত এখনো বাকি। প্রয়োজনে স্থল সেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে মার্কিন সেনাবাহিনীর। এর পাল্টা জবাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্সে জানিয়েছে, দেশ জুড়ে সাইরেন বেজে ওঠেন, নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়া বিভিন্ন শহরে সংঘাতের বিস্তার এখন লেবাননেও। বৈরিতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই সময়ে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর সদর দপ্তরে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কার ড্রোন হামলার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশ্ব জ্বালানি তেলের প্রায় 1/5 এই সংকীর্ণ নৌপথ দিয়ে আসে। ফলে এই পথ অচল হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে।
আকাশ প্রতিরক্ষা ইরানের ড্রোন থামাতে পারেনি রিয়াদের মার্কিন দূতাবাসে আগুন জ্বালালো ইরানের ড্রোন। রাতের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে দেয় একের পর এক বিস্ফোরণের শব্দ, আগুনের ঝলকানি আর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে রিয়াদের কূটনৈতিক এলাকায়। লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় ড্রোন হামলায় কেঁপে ওঠে সৌদি আরবের রাজধানী। সোমবার দিবাগত রাতে সৌদি আরবের রিয়াদ অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএপি জানিয়েছে, রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও বিদেশি কূটনৈতিকদের অবস্থান রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুটি ড্রোন সরাসরি যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনকে লক্ষ্য করে হামলা চালায়। এতে দূতাবাস চত্বরে একটি ছোট আগুনের সূত্রপাত হয় এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মুখপাত্র বলেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে আরও 4টি ড্রোন ভূপাতিত করে, যেগুলো রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে এগিয়ে আসছিল। এই হামলার পরপরই সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের জন্য নিরাপদ আশ্রয়ের নির্দেশনা জারি করে। রিয়াদের জেদ্দা ও বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা স্থানে অবস্থান করতে বলা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ইরান উপসাগরীয় বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়ছে এবং একাধিক দেশের সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান কি ধরনের প্রতিশোধের মুখে পড়বে তা খুব শীঘ্রই সবাই জানতে পারবে। তবে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী পাঠানোর প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। এদিকে কুয়েতের সেনাবাহিনীও জানিয়েছে, তাদের আকাশসীমায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি ঢেউ শনাক্ত করা হয়েছে। কুয়েতের জোরালো স্টাফ এক বিবৃতিতে জানায়, ভূমি ও আকাশ সীমা সুরক্ষায় বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের অংশ হতে পারে। ইরানের হামলায় অসহায় হয়ে মিত্রদের যে গোপন বার্তা দিলেন সৌদির যুবরাজ। ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ এখন টালমাটাল, বিশ্ব রণক্ষেত্র পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়েই উপসাগরীয় মিত্রদের এক গোপন বার্তা দিয়েছেন সৌদির যুবরাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বড় সংঘাতের মুখে পড়েছে মধ্যপ্রাচ্য। এই সংঘাতের প্রভাব দ্রুতই ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। এর আজ পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় বেকায়দায় পড়েছে সৌদি আরব, আর সেই চাপ সামাল দিতেই দেশটির মিত্র দেশগুলোকে দিয়েছে এক গোপন বার্তা। ইরানের সঙ্গে উত্তেজনা যেন আর না পারে, এই বার্তাই উপসাগরীয় মিত্রদের কাছে পাঠিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার সময় ও মাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। দুটি উপসাগরীয় আরব সূত্রের বরাতে মিডল ইস্টে আই জানিয়েছে, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেন। এর কিছুক্ষণ আগেই সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পাল্টা হামলা নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। দেশটির সূত্রগুলো থেকে জানা যায়, ফোনালাপ ছিল সংক্ষিপ্ত, তবে আলোচনায় একটি বিষয়ে ঐক্যবদ্ধ তৈরি হয়েছে। ইরানের পাল্টা হামলার প্রত্যাশার তুলনায় কম তীব্র ছিল, তাই উপসাগরীয় দেশগুলো উচিত হবে এমন কোনো সরাসরি পদক্ষেপ না নেওয়া যা তেহরানকে আরো ক্ষুব্ধ করতে পারে। এই অবস্থানের পরেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আঞ্চলিক ফোনালাপে উঠে আসে। তিনি উত্তেজনা প্রশমন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6 দেশের পররাষ্ট্রনীতিকে ঐক্যবদ্ধ রাখার উপর জোর দিয়েছেন। সূত্রগুলো থেকে জানা যায়, ইয়েমেন ওস্তানদানের যুদ্ধ নিয়ে মতবিরোধ থাকা সত্ত্বেও সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যে ফোটালাপ হয়। এই যোগাযোগ ইঙ্গিত দেয়, ইরান ইস্যু পুরো অঞ্চলকে দাঁড়িয়ে দিয়েছে।